আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نستعين بالله ونتوكل عليه حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আল্লাহ রাব্বুল আলামিনের সীমাহীন মেহেরবানি আল্লাহ পাক আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের খুবই গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল মুলক এর তাফসীরে বসার সুযোগ দিয়েছেন। আমরা সকলেই মুহাব্বতের সাথে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সূরা মুলকের 21 এবং 22 দুটি আয়াত তেলাওয়াত করা হলো। আজকের তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আল্লাহ তাআলা তোমাদেরকে তার প্রদত্ত রিজিক বন্ধ করে দেন, তাহলে এমন কে আছে যে তোমাদেরকে রিজিক দান করবে? তারা তো অহমিকা এবং অনীহায় নিমজ্জিত হয়ে আছে। যে ব্যক্তি উপর হয়ে মুখের উপর ভর দিয়ে চলে, সে কি হিদায়াত প্রাপ্ত? সে কি হিদায়াতের খবর রাখে? নাকি ওই ব্যক্তি হিদায়াতের ব্যাপারে অধিক উপযুক্ত, যে নাকি সোজা হয়ে সরল পথে চলে? এটা ছিল আয়াতের সাবলীল অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আমরা এই দুইটি আয়াতের উপরেই আজকে ইনশাআল্লাহ সামান্য কিছু আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের হিদায়াত, পবিত্র কুরআনুল কারীমের শিক্ষা আমাদের সকলকে ধারণ করার তৌফিক দান করেন। এখানে আল্লাহ পাক আজকের আয়াতের শুরুতেই বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার প্রদত্ত রিজিক, আমাদেরকে তিনি যে রিজিকটা দান করেন, আল্লাহ বলছেন যে আমি যদি আমার প্রদত্ত এই তোমাদেরকে যে রিজিকটা দেই, এই রিজিকটা যদি তোমাদেরকে দেওয়া বন্ধ করে দেই, তাহলে কে আছে এমন যে তোমাদেরকে এই রিজিকটা এনে দিতে পারবে? কেউ নাই। এই কথাটা আমাদের বোঝা উচিত।
আল্লাহ রাব্বুল আলামিন যদি রিজিক বন্ধ করে দেন তাহলে কেউ নাই, কি বলেন, আছে? এই কথা মুসলমান বিশ্বাস করে না। বিশ্বাস করে না এই জন্য, যেহেতু তাদের বিশ্বাস নাই, এর জন্য রিজিক বন্ধ হয়ে যাওয়ার পরও তারা বিভিন্ন জায়গায় যায়। রিজিক বন্ধ হয়ে গেছে, পেরেশানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ, আমিও দোয়া চাই আল্লাহ পাক এটা আমাকেও বোঝার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে, গোটা মুসলিম উম্মাহকে বোঝার তৌফিক দান করেন। রিজিক বন্ধ হয়ে গেছে, সাথে সাথে সে চিন্তা করে কি করা যায়। কোনো ফকিরের কাছে যায়, কোনো কবিরাজের কাছে যায়, অমুকের কাছে যায়, ভাই দেখেন কি করা। সে বলে যে আপনার রিজিকের মধ্যে 20টা গিরে লাগানো আছে, 50টা এটা করা আছে, এখন কি করা লাগবে, কিছু টাকা দেন। এমনি তো আর্থিক পেরেশানি, আরও কিছু টাকা। তো রিজিক বন্ধ হয়ে গেলে যাইতে হবে কি ফকিরের কাছে নাকি রব্বুল আলামিনের কাছে আরও নত হইতে হবে? কোনটা? কারণ রিজিক তো মানুষের হাতে না। অফিস সামা এই রিজকুকুম ওয়া তুআদুন, স্পষ্ট কোরআনের আয়াত। অফিস সামা এই রিজকুকুম, রিজিক আসমানে, রিজিকের ফয়সালা আসমান থেকে হয়। কোনো মানুষ বলে যে খব ভাই আপনি আমার পেটে লাথি দিয়েন না। কোনো মানুষ কি কোনো মানুষের এমনি পেটে লাথি দিতে পারে বা কি রিজিকে লাথি দিতে পারে? রিজিক তো আসমানে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো রিজিক বন্ধ করে দেন, লাথি যত কিছুই করা হোক, ওই তো দরজা খুলবে না। এজন্য আমরা ভুল পথে হাঁটি, আমাদের আর্থিক পেরেশানি। অথচ এই যে আজকে আমরা আলোচনা করব কি কি কারণে আল্লাহ পাক রিজিক বন্ধ করে দেন, আল্লাহ বলেই দিয়েছেন, আল্লাহ রসুল বলেই দিয়েছেন এই কারণে রিজিক বন্ধ হয়ে যায়। সেদিকে কেউ ভ্রুক্ষেপ করি না, চিন্তা করে কি হইল, ওই স্যারের এই কথার কারণে, অমকের ওই ষড়যন্ত্রের কারণে, অমকের এই ব্যর্থতার কারণে আজকে আমার এই সমস্যা। কিন্তু আমরা কখনো খুঁজেও দেখি না যে আরও অনেক সমস্যা হতে পারে। এজন্য আমরা রিজিক কি কি কারণে বাড়ে, আর বিশেষ করে আজকের আলোচ্য বিষয় মূল যেটা, সেটা হলো রিজিকের দরজা বন্ধ হয়ে যায় কি কি কারণে। এরপরও পরবর্তী আয়াত, এটাও গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নাকি মুখের উপর ভর দিয়ে চলে সে সঠিক পথ কেমনে পাবে, কারা মুখের উপর ভর দিয়ে চলে। এই কয়েকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আলোচনার নিয়ত আছে যদি সময় আমাদের সঙ্গ দেয়। প্রত্যেক দিনে তো আমাদের একটু নিয়ত থাকে, 2-3 আয়াত 4 আয়াত পড়া হয়, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে সময় আমাদের সঙ্গ দেয় না, আগেই সময় শেষ হয়ে যায়। তো আজকে আমি খুব চেষ্টা করব যে এই 2টা আয়াতের উপরে মোটামুটি আলোচনা করতে। প্রথমে আমরা জানব রিজিক কাকে বলে। ইমাম আবুল হাসান আল আশআরী রহিমাহুল্লাহ, যিনি আশআরী মতবাদের প্রবক্তা, যিনি আকীদার দিক দিয়ে তো 2টা মতবাদ আছে। আমরা ফিকহে হানাফি, যেরকম ফিকহের ক্ষেত্রে, মাসলা মাসাইলের ক্ষেত্রে যেরকম 4টা মতবাদ আছে বা 4জন ইমাম আছে, হানাফি ফিক আছে, শাফি ফিক আছে, হাম্বলি ফিক আছে, এরপরে মালিকি ফিক আছে, 4টা ফিক আছে। এরকম আকীদার দিক দিয়েও যারা সহি আকীদা, ভ্রান্ত আকীদার তো অনেক আছে, ভ্রান্ত আকীদা যারা, তাদের অনেক দল আছে। ভ্রান্ত আকীদার দিক দিয়ে দলের অভাব নাই। তো মোটামুটি সহি আকীদার ভিতরে 2টা দল আছে। সহি আকীদার ভিতরে একটা হলো আশআরিয়া আর একটা হলো মাতুরিদিয়া। তো আশআরী মতবাদের যিনি আবুল হাসান আল আশআরী রহিমাহুল্লাহ, উনি রিজিকের ব্যাখ্যা করেছেন খুব চমৎকারভাবে, সংক্ষেপে, একেবারে সংক্ষেপে উনি বলেছেন রিজক কাকে বলে। ওনাকে জিজ্ঞেস করা হলো যে শায়েখ বলেন রিজক কি? তখন উনি বলেছেন রিজক হলো মান্তাফা বিহিল মুরতাজিক, মানুষ যার মাধ্যমে উপকৃত হয় সেটাই রিজিক। যে কোনো জিনিসের মাধ্যমে মানুষ উপকৃত হয় সেটাই কি? তাহলে রিজিক বলতে কি হতে পারে? সুস্থতা, এটাও রিজিক। রিজিক বলতে টাকা পয়সা, এটাও রিজিক। সন্তান, এটাও রিজিক। ঈমান, আমল, মানে যার মাধ্যমে মানুষ উপকৃত হয় সেটাই রিজিক। দুনিয়ার দিক দিয়ে উপকৃত হতে পারে, আখিরাতের দিক দিয়ে উপকৃত হতে পারে। একদম ব্যাপক শব্দ বলেছেন ইমাম আবুল হাসান আশআরী রহিমাহুল্লাহ। উনি এই কথাটারে আরেকটু ব্যাখ্যা করেছেন আল্লামা ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহ। উনি আরেকটু ব্যাখ্যা করেছেন আমাদের জন্য খুব চমৎকার করে, এটা বুঝতে আমাদের জন্য খুব সহজ। উনি বলেছেন রিজিক কি? উনি বলেছেন রিজিক 2 প্রকার। রিজিক কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বর হলো রিজকুল কুলুব, 2 নম্বর হলো রিজকুল মাদ। একটা হলো দিলের খোরাক, একটা হলো শরীরের খোরাক। উনি বলেছেন রিজিক মোট কয় প্রকার? 2 প্রকার। তো একটা রিজিক হলো দিলের খোরাক, মানে রিজিক বলতে উনি বুঝিয়েছেন খাবার। উনি বলেন রিজিক মানে খাবার।
এখন খাবার তোমার শরীরের খাবারও হতে পারে, রুহের খাবারও হতে পারে। শরীরের খাবার যেটা সেটাও রিজিক, রুহের খাবার যেটা সেটাও কি রিজিক। এটা খুব সুন্দর করে বলেছেন শেখ আব্দুর রহমান আস-সাদি রহিমহুল্লাহ। উনি ওই তাফসিরে সাদির মুসান্নিফ, উনি রিজিকের আরেকটু ব্যাখ্যা করে বলেছেন, ঘুরে ফিরে একই কথা। তারপর উনি বলেছেন যে রিজিক দুই প্রকার। রিজিক কয় প্রকার? একটা হলো রিজকুন আম, একটা হলো রিজকুন খাস। একটা হলো সাধারণ রিজিক, যেই রিজিক আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দেন, এবং যেই রিজিক কখনো পাপীকেও দেন এবং যেই রিজিক কখনো কাফেরকেও দেন। এটা হলো আম রিজিক, রিজকুন আম রিজিক, সাধারণ রিজিক। এই রিজিক থেকে কেউই বঞ্চিত হয় না। সেটা কি? সেটা হলো রিজকুল আবদান, যেই জিনিসের কারণে মানুষের শরীর ঠিক থাকে, এটা হলো রিজকুল আম, মানে সাধারণ রিজিক। উনি কিন্তু শরীরের খাবার বলেননি, উনি বলছেন শরীর ঠিক থাকে। তাহলে অক্সিজেন এর মাধ্যমে শরীর ঠিক থাকে। এরপরে শীতের সময় যে শীতের যে পোশাক, এর মাধ্যমে কি থাকে? শরীর ঠিক থাকে। এটাও তো খাবার না? তো শরীর কেন্দ্রিক যে যত বিষয় আছে, মানুষের শরীর কেন্দ্রিক যত বিষয় আছে, এটা হলো আম রিজিক। এটা রাজ্জাক, যিনি রাজ্জাক এই রিজিক দান করতে থাকেন। এবং রাজ্জাক যিনি হন, তিনি তো শুধু রাজ্জাক না, তিনি তো রাজ্জাকের সাথে রব মানে প্রতিপালনকারী। সুতরাং রাজ্জাকের সাথে রব, আরে শুধু রবই না, তিনি তো রহিম ও শুধু রহিম না, তিনি তো কারিম ও শুধু কারিম না, তিনি তো রহমান ও। এজন্য এই শরীর যেইগুলো দিয়ে ঠিক থাকে, এই রিজিক রাজ্জাক তিনি দেন, দিতেই থাকেন। তাকে সিজদা দিলেও দেন, সিজদা না দিলেও দেন, তাকে মানলেও দেন, না মানলেও দেন, নামাজে আসলেও দেন, নামাজ না পড়ে শুয়ে থাকলেও দেন। এটা হলো কি? আম রিজিক। আচ্ছা বলেন তো, আপনার বাসার মধ্যে কোনো একটা অনুষ্ঠান, ওই অনুষ্ঠানের মধ্যে মেহমানদের মধ্যে বিভিন্ন তবকা থাকে না? আচ্ছা আর একটু সহজ করে বলি, বিয়ে বাড়িতে বরদের যখন খাবার দেওয়া হয়, তখন বরের জন্য আলাদা একটা প্লেট থাকে না, নাকি সবার জন্য একই প্লেট? বরের জন্য একটা স্পেশাল থাকে না? তো একটা হলো স্পেশাল, আর একটা হলো সবাই। যারাই মেহমানদারিতে মেহমান হিসেবে যারা আসবে, তারা হলো সবাই একটা মেহমান পাবে, বাকি আরেকটা আছে স্পেশাল। তো উনি বলেছেন, সাদি রহিমাহুল্লাহ বলেছেন যে আসলে রিজিক দুই প্রকার। একটা হলো রাজ্জাক, যে রিজিকটা দেন রাজ্জাক হিসেবে সবাইকেই দেন, এটা মানলেও দেবে, না মানলেও দেবে। যে সমস্ত বদমায়েশ, যারা নাকি বেঈমান, যারা নাকি কাফের, এই আমেরিকা, ইসরায়েল, রব্বুল আলমিনের প্রদত্ত রিজিক ভোগ করে, রব্বুল আলমিনের নাফরমানি করে, রব্বুল আলমিনের বান্দাদের সাথে যেই সন্ত্রাসী কর্মকাণ্ড করে, এরপরেও কি তাদের শরীর অবশ হয়ে যায়? আমার মনে হয় যেই মাছ, যেই গোশত তারা খায়, ওই মাছ মনে হয় আল্লাহর কাছে বলে, আল্লাহ এই নেতানেহুর পেটের মধ্যে আমার ঢুকায়ও না। আল্লাহ পাক বলেন, যা দুনিয়ার মধ্যে খাওয়াই। ওই রিজিকটা সম্ভবত আল্লাহর কাছে বলে যে, আল্লাহ এই অভিশপ্ত তার কাছে আমাদের পাঠায়ও না। আল্লাহ বলেন, যা, এটা তো দুনিয়া পরীক্ষার হল, এখানে সবাই বাতাস পাবে। পরীক্ষার হল না? পরীক্ষার হলের মধ্যে কি সবাই বাতাস পাবে। যেই ছেলেটা ভালো লাগতেছে সেও বাতাস পাবে, সেও ফ্যানের নিচে বসবে। যেই ছেলেটা মোটেও লাগতেছে না, সেও ফ্যানের নিচে বসবে। যেই ছেলেটা বসে বসে দুষ্টামি করে, সেও ফ্যানের নিচে বসবে, সবাই বাতাস পাবে। এজন্য রব্বুল আলামিন বলেন, যা। কিন্তু মরার পরে কিন্তু রব্বুল আলামিন ওই আখিরাতের ময়দানে তখন আল্লাহ রব্বুল আলামিন বেছে বেছে আল্লাহ পাকের স্পেশাল বান্দাদেরকে আপ্যায়ন করবেন। যাই হোক, তো এখানে শেখ আব্দুর রহমান আস-সাদি রহিমাহুল্লাহ উনি বলেছেন রিজিক দুই প্রকার। একটা হচ্ছে আম রিজিক, যেটা রাজ্জাক সবাইকেই দেন, আর একটা হচ্ছে রিজকুল খাস রিজিক। খাস রিজিক কোনটা? এটা হলো রিজকুল কুলুব, দিলের রিজিক। এই দিলের রিজিক আল্লাহ পাক সবাইকে দেন না। যেই রিজিকের কারণে দিল শক্তিশালী হয়, যেই রিজিকের কারণে রুহু শক্তিশালী হয়, রুহানি শক্তি, কোনো আল্লাহওয়ালাদের রুহানি শক্তি এত প্রচণ্ড, এত তীব্র হয়, অনেক বেশি রুহানি শক্তির অধিকারী থাকে। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, যিনি, একবার বেদাতীদের সাথে মুনাজারা হবে, বহস হবে।
তো বেদাতি যারা বেদাতপন্থী, বিভিন্ন কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে যারা বেদাতের উপর চলে, তারাও আসছে। কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি উনি তো একদম হ্যাংলা পাতলা একজন মানুষ ছিলেন, কিন্তু রুহানিভাবে অনেক বেশি শক্তিশালী ছিলেন। তো বেদাতি যে আসছে, যে নাকি ওনার সাথে মোনাজারা বা বিতর্ক করতে আসছে, সে তো অনেক মোটাটাটা হাট্টাকাট্টা, খুব এরকম স্বাস্থ্য ভালো, সেও আসছে। আসার পরে সে ওনাকে দেখে পাত্তা দেয়নি, এইরকম একজন মানুষ, ইনি আমার সাথে কি পারবে। তখন কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি উনি আবার খুব উপস্থিত উত্তর দিতে পারতেন, খুব ভালো। অনেকে আছে না যে উপস্থিত উত্তরটা খুব ভালো দিতে পারেন, ওনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খুব হিকমত দিচ্ছিলেন। তো ওনাকে বলেছেন যে এই হুজুর কি পারবে, এই হুজুরের সাথে আমাকে কেমন দেখা যায়, না শরীরের কোনো গঠন আছে না কোনো কিছু আছে, এ তো আমার সাথে কোনো দিক দিয়েই পারবে না। মুনাজারা বিতর্ক তো দূরের কথা, কোনো দিক দিয়েই পারবে না। একসাথে যদি খাইতে বসি তাহলেও আমার সাথে পারবে, আমি তো 10 প্লেট পারবো, উনি তো কিছুই পারবে না। কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে হযরত, এখানে তো আসলে খাওয়ার প্রতিযোগিতা না, খাওয়ার প্রতিযোগিতা হলে তো আপনি মসির সাথেও পারবেন না। খাবারের প্রতিযোগিতা যদি হয়, আপনি মসির সাথেও পারবেন না, হাতির সাথেও পারবেন না, যারা খাবারের দিক দিয়ে অনেক বেশি। বাঘ তো একসাথে একটা ছাগল খেয়ে ফেলতে পারে। প্রতিযোগিতা তো এলেমের এবং রুহানি দিক দিয়ে। তো এক কাজ করা যায়, না খাওয়ার একটা প্রতিযোগিতা হোক, খাওয়ার প্রতিযোগিতা না, না খাওয়ার একটা প্রতিযোগিতা হোক। 1 মাস একজনকে, আমাকেও এক রুমের মধ্যে কোনো খাবার দেওয়া ছাড়া রেখে দেন, আপনাকেও এক রুমের মধ্যে 1 মাস রেখে দেন, দেখা যাবে কার রুহু কত শক্তিশালী। আল্লাহর মেহেরবানিতে খাওয়া সুন্নত, এজন্য কিছু খাই। 1 মাসও যদি না খেয়ে থাকি, আল্লাহ পাক রুহানি যে শক্তি দিয়েছে, আল্লাহর জিকিরের মধ্যে যে মজা আছে, ওই জিকির দিয়ে আমার 1 মাস চলবে, আল্লাহর মেহেরবানিতে কোনো সমস্যা হবে না। আর 1 মাস পর আপনার কোনো অস্তিত্ব পাওয়া যায় কিনা, এটা দেখার বিষয়। না খাওয়ার প্রতিযোগিতা, রুহানি শক্তিতে আছেন, প্রতিযোগিতা করি। খাওয়া দিক দিয়ে প্রতিযোগিতা করলে তো আমি আপনার সাথে পারবো না, আপনি মহিষের সাথে পারবেন না, আপনি হাতির সাথে পারবেন না। তো রুহানি শক্তি অনেক বড়। এজন্য একজন আল্লাহর আশেক বলছেন, ওয়াজিকরুকালিল মুশতাকি খায়রু শারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি। আল্লাহকে লক্ষ্য করে বলছেন যে আল্লাহ, জিকরুকালিল মুশতাকি খায়রু শারাবিন, আপনার স্মরণ, আপনার জিকির। দুনিয়ার মানুষ মদ খায়, শরাব মানে হলো, শরাব আছে না, মদ। উনি বলতেছেন আল্লাহ পাকের আশেক যারা হয় তাদের জিন্দিগি কীরকম হয়। আল্লাহ পাকের আশেকদের দৃষ্টিভঙ্গিটাই ভিন্ন, দৃষ্টিভঙ্গি, তাদের চিন্তা চেতনাই ভিন্ন। উনি বলতেছেন আল্লাহ, কত মানুষ আপনার বান্দা, তারা মদ খায়, মদ খায় নেশা হয়ে যায়। আমিও তো নেশা আছে আমার, সেটা কি ওয়াজিকরুকালিল মুশতাক, আপনার জিকির আমার কাছে নেশার মতো লাগে। নেশাখোর যেরকম নেশার জন্য পাগল হয়ে যায়, শেষ রাত্রে আমি আপনার সিজদা দেওয়ার জন্য পাগল হয়ে যাই। ওয়াজিকরুকালিল মুশতাকি খায়রু শারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি। উনি বলেছেন, আর এই নেশা যদি না থাকে, আপনার জিকিরের নেশা যদি না থাকে, তাহলে অন্য সব কিছু আমার কাছে মরিচিকার মতো লাগে, সব কিছু মরিচিকার মতো লাগে। আমাদের আর এক আশেক, আল্লাহ পাকের আশেক, উনি শেষ রাত্রে উঠতেন, উঠার পরে বাইরে তাকাইতেন, বাইরে তাকানোর পরে উনি শের পড়তেন, আশকে মান পয়দা ও দিলবর না পদিদ দর্দ আলম ই চুনি দিলবর কে দিদ। আকাশের দিকে তাকায়, বাইরে তাকায় বলতেন যে আল্লাহ, দুনিয়ার কত মানুষ সে ভালোবাসলো, কিন্তু দুনিয়ার যত ভালোবাসা সব হলো একজন আর একজনের দেখে। প্রেমিক প্রেমিকাকে দেখে পাগল হয়েছে, এজন্য ভালোবাসে। আর আমি আপনারা এমনভাবে ভালোবাসি, আমি আপনাকে দেখি নাই, কিন্তু এমনভাবে ভালোবাসি, গোটা দুনিয়া যখন ঘুমায় থাকে, আমার দিলের মধ্যে আপনার কি এমন ভালোবাসা, ওই ভালোবাসা তো আমারে ঘুমাইতে দেয় না। ওয়াবাতাত লাহু লাইলাতুন ওয়াবাতাত লাহু লাইলাতুন কালাইলাতি জিল আইরিল আরমুদি। উনি বলেছেন, রাত্র যখন হয় সবাই ঘুমায় যায়, এদের ঘুম দেখে আমার মনে হয় রাত নিজেই ঘুমায় গেছে, রাত্রটা নিজেই ঘুমায় গেছে, কিন্তু আমার দিলের মধ্যে তো আপনার মহাব্বত এমন, আমি কেন ঘুমাইতে পারি না? আমি তো ছটফট করি, আমার তো শুইতে ভালো লাগে না। মানুষ যেখানে মাথা বালিশে লাগায় শুয়ে তার কাছে ভালো লাগে, আমার কাছে শোয়ায় ভালো লাগে না। আমি যদি আপনারে সিজদা করতে পারি, ওই সিজদার মধ্যে আমার শুধু ভালোই লাগে না, আমার তো নেশা লাগে।
আল্লাহ পাক আমাদেরকে এরকম আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করেন। তো বলছিলাম শেখ আব্দুর রহমান সাদি রহিমউল্লাহ উনি বলছেন রিজিক দুই প্রকার, একটা হচ্ছে রিজকুন আম, যেটা নাকি সর্বসাধারণের রিজিক, আরটা হলো রিজকুন খাস, খাস জিকির, এটা হলো রিজকুল কুলুব, দিলের যে রিজিক, যেটা যেই রুহানি রিজিক, যেই রিজিকের কারণে রুহানি শক্তি তৈরি হয়। এই যে আমরা যে প্রত্যেক দিনের ওজিফার কথা বলি, এটা হলো রুহানি রিজিক। এই রুহানি রিজিকের মাধ্যমে রুহু শক্তিশালী হয়। আপনাকে যখন আপনার সামনে যখন শত্রু আসবে, নফস আসবে, দুনিয়া আসবে, বিভিন্ন গুনাহের জিনিস আসবে, আপনাকে যেন পরাস্ত করতে না পারে, শরীরের এই যে আছে না রোগ প্রতিরোধ শক্তি, রোগ প্রতিরোধ শক্তি থাকলে কি যে কোনো সময় কি আসলে, রোগ আসলে সে রোগ প্রতিরোধ শক্তি এটা থাকলে দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়ে তাকে অনেক সময় হেফাজত করেন। তো এরকম রুহানি একটা শক্তি দরকার, যে নাকি গুনাহের বিভিন্ন বিষয় আসলে আপনি ওই গুনাহ থেকে মুক্ত থেকে আপনি যে শক্তিশালীভাবে গুনাহের অপর দিকে আপনি যে দাঁড়িয়ে থাকতে পারবেন, এই শক্তি দরকার। এই শক্তিটা হলো রুহানি শক্তি। তো উনি বললেন এই শক্তি, এই যে খাস রিজিক, এটা আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেন না। খাস রিজিক আল্লাহ রাব্বুল আলামিন খাস বান্দাকে দেন। মেহমানদের জন্য খাস খাবার যেরকম খাস মেহমান পায়, খাস রিজিক এরকম খাস মেহমান আল্লাহ পাকের খাস বান্দারা পায়। এখন দেখার বিষয় হলো আমরা কোন রিজিক পেয়েছি বা কোন রিজিক চাই, আমরা কোন রিজিক হারায় গেলে আমরা অস্থির হয়ে যাই, আর কোন রিজিকের খবরও রাখি না। বুঝে আসছে না? অনেকে আছে সাধারণ রিজিকের জন্য পেরেশান, কিন্তু খাস রিজিকের জন্য পেরেশান না। সাধারণ রিজিক নাই, খুব পেরেশান, আরে রিজিকের সমস্যা, অথচ জিন্দিগির মধ্যেও যে তার খাস রিজিক নাই, এ ব্যাপারে তার খবরও নেই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ ওয়ালাদের জিন্দিগি আজীব হয়, আজীব জিন্দিগি হয়। আল্লাহ পাকের আশেক যারা, এজন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন শুধুই নবীদের কাহিনী বলেন নাই। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে শুধু নবীদের কাহিনী বলেননি, নবীদের কাহিনী বলেছেন, সাথে সাথে ওলিদের কাহিনীও বলেছেন। আল্লাহ ওয়ালাদের অনেক কাহিনী কোরআনের মধ্যে এসেছে, নবীদের না। হযরত লুকমানের কাহিনী এসেছে, এবং হযরত মুসা আলাইহিস সালামের সময় আল্লাহ পাকের এক আশিক, তার কাহিনী এসেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া। দেখেন আল্লাহ পাক তো বলতে পারেন এই কোরআনের অনুসরণ করো, সেটা তো বলছেন, হাদিসের অনুসরণ করো, এক কথাই তো সব চলে আসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমার দিকে বেশি অগ্রসর, যে আমার দিকে বেশি অগ্রসর তার অনুসরণ করো, তুমিও আমার কাছের হয়ে যাবে। ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমার দিকে বেশি কাছের, যে আমার অনেক বেশি কাছের, তুমিও তার অনুসরণ করো, তুমিও আমার কাছের হয়ে যাবে। এজন্য আল্লাহর খাস বান্দা যারা হয়, গতকালকে একটা আমাদের মহিলাদের নিয়ে একটা খাস মজলিস ছিল, তো ওখানে একটা ঘটনা বলছিলাম, এটা আমার দিলের মধ্যে খুব লাগছে। মানে পড়তে পড়তে কালকে একটা ঘটনাটা চোখে পড়লো, খুব ভালো লাগছে, দিলের মধ্যে লাগছে। যে আল্লাহ পাকের এক বান্দি, কেমন বান্দি ছিলেন, আল্লাহ পাকের এক বান্দি ছিলেন, উনি বলেছেন মহিলাদের বর্তমানে যেটা স্বভাব, ব্যাপকভাবে প্রত্যেকটা মহিলার ভিতরে পেরেশানি, কেন আমাকে অমকে এটা বললো না কেন, শাশুড়ি আমার সাথে ব্যবহার এরকম করলো কেন, অমকে এটা বললো কেন, স্বামী এরকম করলো কেন, এটা করার দরকার ছিল, মানে প্রাপ্তি নাই, মানে না প্রাপ্তির লিস্ট, অভাব নাই। আজকে আমার অমক বান্ধবী সে এইরকম অমক জায়গায় থাকে, আমি আজকে এটা হইলো না কেন, মনের মতো একটা বাসা পেলাম না কেন, আজকে বাসার মধ্যে আজকে বুয়া আসলো না কেন, আজকে বুয়া কেন আসলো না, আজকে এই সমস্যা, মানে অভিযোগের শেষ নাই। আল্লাহর ওই আশেক, ওই বান্দি, উনি বলেছেন আমি পূর্ণ লাইফে আমার জীবন নিয়ে আল্লাহর কাছে কোনো অভিযোগ আমি করিনি। কেমন কথা এটা, পূর্ণ লাইফে আমি কখনো আল্লাহর কাছে কোনো অভিযোগ, আল্লাহ আমি এটা পেলাম না কেন, এটা হইল না, আমার জীবন নিয়ে আমি কোনো অভিযোগ আল্লাহর কাছে করিনি। কেন? উনি বলছে কারণ আমি আল্লাহরে বলছি, আল্লাহ আমি আপনার কাছে আমার জীবন নিয়ে কোনো অভিযোগ করলাম না, আপনিও মরার পরে আমার কাছে আমার জীবন নিয়ে কোনো অভিযোগ করেন না। আমি তো কখনো আপনাকে বলি না আল্লাহ আমি এরকম পাইলাম না কেন, এরকম পাইলাম না কেন, আপনিও আমাকে অভিযোগ করেন না, তুমি এটা করলে না কেন, তুমি এটা করলে না কেন, এটা করলে না কেন, আপনিও আমাকে ধরেন না। কেমন ছিলেন তারা, আজীব। আল্লাহ পাকের খাস বান্দা যারা হয় তাদের চিন্তা চেতনা, কথাবার্তা, মানে জীবনটাই ভিন্ন হয়। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের খাস বান্দাদের দলভুক্ত হওয়ার তৌফিক দান করেন।
তাহলে আমরা বুঝতে পারলাম রিজিক বলতে সব এই তিনটা কথার পরে আমরা সার কথা কী পেলাম? রিজিক কাকে বলে? রিজিক বলা হয় যেটার মাধ্যমে শরীর ঠিক থাকে, যেটার মাধ্যমে রুহু ঠিক থাকে, এটাই কি রিজিক হয়। এবং যার মাধ্যমে মানুষ উপকৃত হয়, দুনিয়ার দিক দিয়ে উপকৃত হোক, আখিরাতের দিক দিয়ে উপকৃত হোক, সেটাকে রিজিক বলে। রিজিক বৃদ্ধি হওয়ার জন্য কোরআনুল কারিমে কয়েকটা আমল এসেছে, তার মধ্যে সবচেয়ে শক্তিশালী আমল যেটা, সেটা হলো ইস্তেগফার। সব থেকে শক্তিশালী, কেউ যদি রিজিক বাড়াইতে চায় সব থেকে শক্তিশালী হলো ইস্তেগফার। আপনি বেশি বেশি ইস্তেগফার পড়বেন, কারণ আল্লাহ পাক কোরআনুল কারিমে স্পষ্ট করে বলেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ বলেছেন তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, তাহলে আমি কি করব? আমি তোমাদেরকে মাফ করে দেব এবং আসমানকে তোমাদের জন্য চালনি বানাবো। চালনি দিয়ে মানুষ বাঁচে, তো আসমানকে তোমাদের জন্য চালনি বানাবো এবং তোমাদেরকে সম্পদ এবং সন্তান আমি বৃদ্ধি করে দেব। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করা, ভরসা করা। আল্লাহ রাব্বুল, উপকরণ অবলম্বন করা যেতে পারে। আমার চাকরির সময় আমি চাকরি করলাম, ব্যবসার জায়গায় আমি সর্বোচ্চ চেষ্টা করলাম, কিন্তু ভরসা কার উপরে থাকবে? আল্লাহর উপরে, অন্য কারোর উপর ভরসা না, আল্লাহর উপরে ভরসা। বাকি আমার পক্ষ থেকে চেষ্টা যতদূর ততটুকু চেষ্টা করলাম। চেষ্টা কেন করব? আল্লাহ পাক করতে বলছেন তাই করব, কিন্তু ভরসা রাখবো যে আমার এই চেষ্টা দিয়েই হবে না, আল্লাহ রাব্বুল আলামিন করবেন। তো হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করতে পারতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পাখিদেরকে যেরকম রিজিক দেয়, তোমাদেরকে আল্লাহ পাক এরকম রিজিক দান করতেন। পাখিদেরকে কেমন রিজিক দেয়? পাখিরা সকালবেলায় বাসা থেকে বের হয় খালি পেটে, এবং সে বাসার মধ্যে আবার ফিরে আসে পেট ভরে। তার তো কোনো সার্টিফিকেট নাই, তার কোনো প্ল্যান নাই, তার কোনো চাকরি নাই, তার কোনো ব্যবসা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তো একটা রিজিক বরাদ্দ করে রাখেন। তো একটা পাখি, সে যদি সার্টিফিকেট ছাড়া, কোনো কিছু ছাড়া, সে যদি আল্লাহ প্রদত্ত রিজিক পেয়ে যায়, আমি কেন পাবো না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করা। 3 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। সহিহ মুসলিমে এসেছে 2557 নম্বর হাদিস, নবীজি বলেছেন, মান সাররাহু আন ইয়াবসুতা আলাইহি রিজকুহু, কোনো ব্যক্তি যদি এটা আশা করে যে তার রিজিক বেড়ে যাক, একদম সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলেছেন কেউ যদি চায় যে তার রিজিক বেড়ে যাবে, তাহলে কি করবে? ফাল্যাসিল রহিমাহু, সে যেন তার আত্মীয়দের সাথে সম্পর্ককে জোড়ায়। মানে কেউ যদি সম্পর্ক ছিন্ন করে, সে যেন উল্টা তার সাথে আরও সম্পর্কটা জড়িয়ে নেয়। রিজিকের আরেকটা আমল হলো আল্লাহ প্রদত্ত রিজিক, আল্লাহ পাক যেটা দেন এটার কদর করা, এটাও রিজিক বৃদ্ধির একটা আমল। আল্লাহ পাক যাকে যতটুকু রিজিক দিচ্ছেন এটার কদর করা। যেমন শারীরিক রিজিক যদি হয়, আল্লাহ পাক একজনকে একটা খাবার দিচ্ছেন, যেটাই হোক যেটা দিচ্ছেন, এটার অবমাননা যেন না হয়, এটার অবহেলা যেন না হয়, এদিকে খেয়াল রাখে। অনেক সময় দেখা যায় আমরা খাবার খেতে গেলে প্রচুর খাবার নষ্ট হয়, এতেও রিজিকের বরকত চলে যায়। দেখা যায় একটা কাঁটা, খাবারের সাথে কাঁটাটা, অথবা হাড় ফেলতে যাবো, হাড়ের সাথে ভাত চলে যায়, তো আমি তো ফেলবো হাড়, তো ভাত কেন ফেলবো? এই বিষয়গুলো খুব খেয়াল রাখে, এতে দেখা যায় রিজিক সংকীর্ণ হয়ে যায় এবং রিজিকের বরকত নষ্ট হয়ে যায়। কেউ যদি এই বিষয়টা খুব খেয়াল করতে পারে, যে দস্তরখান বিছিয়ে খাবারের জন্য, দস্তরখান বিছিয়ে খাবার খাওয়া যায়, খাবারের কোনো একটা টুকরা পড়ে গেলে সেটা উঠিয়ে খাওয়া, এটা নিজে শেখা এবং বাচ্চাদেরকেও শেখানো। খাবার মানে আমার ইনকাম বেশি, এজন্য সব নিয়ে আসলাম, যেটা পারলাম না সেটা আমি রেখে দিলাম, এটা না, ফেলে দিলাম, এটা না, যতটুকু আমি পারি ততটুকু নেই। প্রয়োজনে খাবার একটু কমও যদি হয়, কিন্তু নষ্ট না হোক, এভাবে যদি চলা যায় তাহলে রিজিকের বরকত হবে। এরপরে রিজিকের আরেকটা বরকতের একটা আমল হলো, জামে তিরমিজির মধ্যে এসেছে, হজ উমরা একসাথে করা, যেটাকে হজ্জে কিরান বলা হয়। হজ্জে কিরান হাদিসের মধ্যে আসছে, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। নবীজি বলেছেন তোমরা একসাথে হজ উমরা করো। হজ উমরা মানে এহরাম বেঁধে একই এহরামে প্রথমে উমরা করো, এরপর হজ করো, মানে হজ্জে কিরান করো। এতে কী হবে? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিজ যুনুব, এটা তোমাদের গুনাহকে শেষ করে দিবে এবং তোমাদের দারিদ্রতাকে শেষ করে দিবে। তো দারিদ্রতাকে শেষ করে দিলেই তো রিজিকের মধ্যে বরকত হবে। এরপরে আরেকটা বড় আমল যেটা কোরআনে এসেছে রিজিকের জন্য, সেটা হলো নিজে নামাজ পড়া, পরিবারকে নামাজের পাবন্দি করানো, পরিবারকেও। এটা একদম স্পষ্ট কোরআনের আয়াত যে নিজে তো নামাজ পড়াই,
পরিবারের সদস্যরাও যেন নামাজ পড়ে, এই ব্যাপারে পরিবার প্রধানের ভূমিকা পালন করা। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ দেন, ওয়াসতাবির আলাইহা, এবং এর উপরে আপনি অটল অবিচল থাকেন। লা নাসআলুকা রিজকা, আমি তো আপনার কাছে রিজিক চাই না, আমি কি করব? নাহনু নারযুকুক, আমি আপনাকে রিজিক দান করব। এগুলো আসলে কেমন কেমন জন্য লাগে যে এটা নামাজ পড়বো, এটা তো পড়ি, মানে রিজিকের জন্য রিজিক বাড়বে, এটা হলো জমবে হলো। হুজুর আপনি বলবেন যে এই দোয়াটা খালি পেটে পশ্চিম দিক দাঁড়ায় চোখ বন্ধ করে এরপরে 3 বার পড়বেন, এই দোয়াটা লিখে গলার মধ্যে বেঁধে রাখবেন, বাড়ির ছাদের উপরে এটা রেখে রাখবেন, খাটের নিচে এটা রেখে দেবেন, পাতিলের নিচে যেখানে চুলা আছে চুলার নিচে এটা রেখে দেবেন, তাহলে মানুষ বিশ্বাস করে এইবার মনে কিছু কাজ হবে। এরকম না আমাদের সংস্থা, কিন্তু কোরআনুল কারীমে এটা একদম স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, আপনি নিজে নামাজের পাবন্দি করেন, পরিবারকেও নামাজের উপরে আপনি তাদেরকে নামাজের উপরে উঠান এবং এর উপরে অটল অবিচল থাকেন, আমি রিজিক দান করব। তাহলে বোঝা গেল পরিবারের সদস্য সহ কোনো ব্যক্তি যদি নামাজি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি রিজিক দান করব, ওই ব্যক্তি কোশ্চিনকালেও রিজিকের দন্যতা এসে ভুগবে না। এরপরে আরেকটা আছে যে ভালো কাজের ভিতরেও রিজিকের মধ্যে বারাকা হয়। ইন্নাল বিররা ইয়াজিদু ফির রিজক, হাদিসের মধ্যে আসছে, মুসনাদে আহমদের হাদিস। ভালো কাজ, সৎ কাজ, এটাও রিজিককে বাড়িয়ে দেয়। এবং কোনো কাজ কেউ যদি সকালবেলায় শুরু করে, সকাল সকাল, যারা চাকরি করে তাদের চাকরির বিষয়গুলো আছে, যারা ব্যবসা করে ব্যবসায়িক কাজকর্ম, এটা যদি সকালে, আমি আগেও বলেছিলাম রিজিকের একদম মূল সময়টা সেটা হলো একদম সুবহে সাদিকের পর থেকে সূর্য ওঠা, দিনের প্রথম ভাগটা হলো রিজিকের জন্য স্পেশাল একটা সময়। এই সময়টাই যদি আপনি ঘুমায় কাটান আপনার রিজিকে কোনো দিন বরকত হবে না, কোনো দিন বরকত হবে না, অসম্ভব। আপনি যত কিছুই করেন আপনার রিজিকে বরকত হবে না, হবেই না, কারণ এই সময় হলো রিজিকের মেন সময়। অনেক হাদিস দ্বারা এটা পাওয়া যায়, এই সময়টাই হলো মেন সময়, দিনের প্রথম সময়। আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের যেই অংশটা তারা দিনের প্রথম ভাগ কাজ করে ওই কাজের মধ্যে আপনি বারাকা দান করেন। এজন্য আমরা বলবো আপনি যদি রিজিকের বারাকা চান, দুনিয়ার রিজিকও যদি চান, আখেরাতের রিজিকও যদি চান, তাহলে আপনি ফজরের নামাজ আগে আগে একদম আজান শেষ হয়ে গেলে আপনি মসজিদে চলে আসবেন, নামাজ শেষ হওয়ার পর থেকে একেবারে ইশরাক পর্যন্ত আপনি তাসবিহ পাঠে মগ্ন থাকেন। এই সময়টা হলো স্পেশাল। এই সময়টা যদি আপনি ঘুমায় কাটান কোনো দিন ধনী হইতে পারবেন না, বড় লোক হইতে পারবেন না। যদি বড় লোক হয়েও যান বুঝবেন ওইটা রিজিক না, ওইটা আল্লাহ প্রদত্ত গজব। রিজিক বলতে রিজিক এটাই, এই সময়টা রিজিক আসে। অনেকগুলো হাদিস আছে, তার মধ্যে আমরাও বলেছি, আগেও বলেছিলাম যে একটা বর্ণনার মধ্যে এসেছে একজন সাহাবী নবীজির কাছে আসলেন, আসার পরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমার আর্থিক অবস্থা তো খুব খারাপ। এখানে এই যে হাদিসটা, এটা আর্থিক অবস্থার সাথে আবার শারীরিক অবস্থা দুইটারই আছে। মুসনাদে আহমদ হাদিসের একটা কিতাব, আমি মুহূর্তে নামটা ভুলে গেছি, ওখানে আসছে হলো এটা ইসের ক্ষেত্রে, রিজিকের ক্ষেত্রে এবং শারীরিক অসুস্থতার ক্ষেত্রে, বড় বড় যে রোগ এক্ষেত্রেও আসছে যে সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার শারীরিক অবস্থা তো খুব খারাপ, আর্থিক অবস্থা খুব খারাপ, একদম অবস্থা দেখতেই মনে হচ্ছে যে লোকটা খুব জীর্ণশীর্ণ। তখন নবীজি বলেন তুমি কি আল্লাহ পাকের ওই তাসবিহ জানো না যেই তাসবিহের মাধ্যমে আল্লাহ পাক পাখিদেরকে রিজিক দান করেন, সেটা তুমি জানো না? তখন উনি বলেন ইয়া রাসূলুল্লাহ সেটা কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া শিখালেন যে তুমি ফজরের সময় একদম যখন নাকি সুবহে সাদিক হয়ে যাবে, ফজরের রক্ত হবে, তখন তুমি 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ 100 বার। এটা যদি পাঠ করা যায় রিজিকের মধ্যে অনেক বরকত হবে। আপনি পাঠ করতে থাকেন, ইনশাআল্লাহ অনেক বরকত হবে এইটা। এরপর আরেকটা দোয়া আছে রিজিকের জন্য, হযরত মুসা আলাইহিস সালাম যেই দোয়ার মাধ্যমে রিজিক পেয়েছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, এটাও দিনের শুরুতে 100 বার পড়া, এটাও রিজিকের জন্য উপকারী। আরেকটা হচ্ছে দিনের যে কোনো একটা সময়, এটাও হাদিস দ্বারা বোঝা যায়। একজন সাহাবী নবীজির কাছে আসলেন, আসার পর দেখলেন তার অবস্থা খুব খারাপ, আর্থিকভাবেও ভেঙে পড়েছেন, শারীরিকভাবেও ভেঙে পড়েছেন। তখন নবীজি তাকে বললেন তুমি একটা দোয়া পড়ো, এই দোয়াটা পড়তে থাকো, নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, তুমি পড়তেই থাকো। তাওয়াক্কালতু আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল ওয়া কাব্বিরহু তাকবীরা। নবীজি বললেন তুমি এটা পড়তেই থাকো। অল্প কিছুদিন এই দোয়া পড়েছেন, মাসখানিকের মতো। এরপর ওই ব্যক্তি আসছে নবীজির কাছে, তখন নবীজি দেখেন যে একদম খুব হাস্যোজ্জ্বল চেহারার মধ্যে মনেই
দেখলেই মনে হচ্ছে যে খুব ভালো আছে, বলে না যে খায় পরে খুব ভালো আছে, বোঝা যায়, তো বোঝাই যাচ্ছে যে অনেক ভালো আছেন। তখন নবীজি জিজ্ঞেস করছেন কী অবস্থা তোমার? তখন তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দোয়াটা আমাকে শিখিয়ে দিয়েছিলেন ওই দোয়া পড়তেছিলাম, আল্লাহ পাকের মেহেরবানিতে আমার অবস্থা অনেক ভালো হয়ে গিয়েছে, শারীরিকভাবেও ভালো, আর্থিকভাবেও ভালো। তো মোটামুটি রিজিকের জন্য আমরা এই আমলগুলো নিয়মিত করব, তাহলে আশা করা যায় রিজিকের ভিতরে বারাকা হবে। আরেকটা হচ্ছে রিজিক বন্ধ হয়ে যায় কী কারণে, এটাও আমাদের জানা দরকার। কী কারণে রিজিকটা বন্ধ হয়ে যায়? সুনান ইবনে মাজার 4022 নম্বর হাদিস, নবীজি বলেছেন, ইন্নাল আবদা লা ইউহরামুর রিজক বিযামবি ইউসিবু। গুনাহের কারণে মানুষ রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। গুনাহের কারণে আল্লাহ প্রদত্ত রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। এখন আপনি বলবেন অনেক গুনাহগারও তো অনেক টাকা পয়সার মালিক। আমি তো টাকা পয়সার কথা বলতেছি না, আমি তো রিজিকের কথা বলতেছি। রিজিক তো ভিন্ন জিনিস, যেটা তার উপকার হয়। তো টাকা পয়সা দিয়ে সে মদ কিনে খায়, সে তো সে ক্ষতিকর জিনিস করে, তো উপকার হচ্ছে না। তো টাকা পয়সা আছে কিন্তু একজনও তাকে মানুষ দেখতে পারে না। টাকা পয়সা আছে কিন্তু টাকা পয়সার মালিক মানুষ তাকে অভিশাপ দিচ্ছে। টাকা পয়সার মালিক তাকে মানুষ খুঁজতেছে মারার জন্য। এটা কি রিজিক? এই কথা বুঝতেছেন না? এটা তো রিজিক না। হাজার হাজার কোটি টাকার মালিক জেলের মধ্যে বসে রয়েছে, তো আমি তো টাকার মালিকের কথা বলিনি, তো রিজিক পাইনি, সে রিজিক পায়নি, মানুষের অভিশাপ পাইছে, রিজিক পায়নি। এর জন্য রিজিক, এটা টাকা ছাড়াও রিজিক হইতে পারে। এরপরে আরেকটা কারণে সুদের মাধ্যমেও রিজিক বন্ধ হয়ে যায়। রিজিক বন্ধ হয়ে যায় বলতে, সুদের মাধ্যমে টাকা যেটা হয় সেটা হলো ইনজেকশন দিয়ে শরীর ফুলানোর মতো। বিভিন্ন ওষুধ ইনজেকশন আছে, ওটা দিলে আপনার শরীর ফুলে যাবে, মানে আপনি মোটা হয়েছেন, বুঝতেছেন না? শরীর ফুললে এটা কি মোটা হওয়া? এটা কি মানে তার স্বাস্থ্য ভালো হয়েছে এরকম? তো সুদ হলো এরকম, দেখতে অনেক বড় দেখা যায়, ভিতরে পুরোটা পানি, মানে ফাঁকা, অন্তঃসার শূন্য, এটা হলো সুদ। সুদের মাধ্যমে টাকা আসতেছে, দেখতে অনেক, কিন্তু টাকা কই যে যাবে? কিছু চুরি হবে, কিছু হাসপাতালে যাবে, এই টাকা দিয়ে মানে গ্যাঞ্জাম হবে, অশান্তি হবে, এই টাকা দিয়ে মারামারি হবে। সুদ এরকম দেখতে অনেক মনে হয়, কিন্তু ওইটা দিয়ে কোনো উপকৃত হওয়া যায় না। আমরা দেখি অনেকে অনেকভাবে টাকা কামায়, কিন্তু এমনভাবে চলে যায়, আসেও যেরকম চলেও যায় এরকম, ওই অন্তঃসার শূন্য। এজন্য সুদের কারণে রিজিক বন্ধ হয়ে যায়। আরেকটা বর্ণনা আসছে হাদিসের মধ্যে, সুনান ইবনে মাজার 4019 নম্বর হাদিস। এটা একটু খেয়াল করেন সবাই, যাদের রিজিকের মধ্যে পেরেশানি আছে, এরকম কোনো কিছু জীবনে বা পরিবারে আছে কিনা। নবীজি বলেছেন, লাম তাজহারিল ফাওয়াহিশ ফি কওমিন কত্তু। কোনো জাতির ভিতরে যদি অশ্লীলতা ছড়িয়ে পড়ে, অশ্লীলতা বলতে যেটা বোঝায় বেপর্দা হতে পারে, অশ্লীলতা বলতে মানে অবৈধ সম্পর্ক হইতে পারে, অশ্লীলতার যত ধরন আছে, আল্লাহ নবী বলেছেন যদি কোনো জাতির ভিতরে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তাহলে ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শাস্তি দেন। একটা শাস্তি হলো তাউন, মহামারী আসে, আর দ্বিতীয় শাস্তি হলো আউজা, খাবারের কষ্ট, ক্ষুধার কষ্ট। তাদেরকে আল্লাহ পাক ক্ষুধার কষ্ট দেন। এজন্য অশ্লীলতা মুক্ত পরিবার গঠন করতে হবে। অনেকে দেখা যায় নিজে তো অশ্লীলতা মুক্ত, কিন্তু পরিবার না, পরিবারকেও সতর্ক করা। অনেক সময় দেখা যায় যে বাবা তো ভালো, কিন্তু পরিবারের সন্তানরা প্রেম করতেছে, অশ্লীলতার সাথে মগ্ন আছে। তো এই টাকা যেটা, সেটা তো সবার মধ্যেই তো খরচ হয়। তো এর মধ্যে কেউ যদি অশ্লীলতার মধ্যে জড়িত থাকে, তাহলে রিজিক বন্ধ হয়ে যাবে। এজন্য এই অশ্লীলতাগুলো পরিবারের প্রত্যেকটা সদস্যর ভিতরেও ফিকির করা, যে কারোর মধ্যে কোনো অশ্লীলতা না থাকে। আর সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে যেটা বলেছেন সেটা হলো, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ বলেছেন, তুমি যদি আমার স্মরণ থেকে মুখ ফিরায় নাও, আমার যে স্মরণ আছে এই স্মরণ থেকে তুমি যদি মুখকে ফিরায় নাও, তাহলে আমি কি করব? ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি তোমার জিন্দিগিটারে অশান্তির বানাই দিব। ইন্না, যারা মাদ্রাসার ছাত্র আছে তারা বুঝবে, ইন্না মানে তাকিদ, গুরুত্ব দিয়ে আল্লাহ পাক বলছেন আমি তোমার জীবনকে সংকীর্ণ বানাই দেব। শুধু এটা না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই, মানে তাকিদ দিয়ে বলছেন আমি তোমার জিন্দিগিকে অশান্তির বানাই দিব। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো জিন্দিগিকে অশান্তির বানায় দেয়, তাহলে সে কেমনে শান্তি খুঁজে পাবে বলেন? পৃথিবীর কোনো শক্তি দিয়ে কি শান্তি আনা যাবে? আল্লাহ পাক যদি তার জিন্দিগিকে অশান্তির বানায় দেয়, ফাইন্না লাহু মাঈশাতান দনকা। এজন্য আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে না নেওয়া। অনেকে দেখা যায় আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়,
তাকে দিনের বিভিন্ন বিষয় বলা হলো, মুখ ফিরিয়ে নেয়, মুখ ফিরিয়ে নেয়। তার দিনের উপকারী বিষয় সে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, তাহলে মুখ দেওয়ার মতো তো আর কোনো জায়গা নাই। এই দিক থেকে ফিরিয়ে কোন দিক নিবে? আল্লাহ রাব্বুল আলামিন থেকে মুখ ফিরিয়ে সে কোন দিকে যাবে? যাওয়ার মতো তো কোনো দিক নাই, কোনো স্থান নাই যে সে সেদিকে যেতে পারবে। এরপরও আরেকটা বিষয় থাকে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, এই আলোচনার ভিতরে আমরা সার কথা যেটা বুঝতে পারলাম সেটা হলো ঈমানওয়ালা, আল্লাহ পাকের বাধ্য, আল্লাহ পাকের অনুগত, আল্লাহ পাকের পছন্দের বান্দা, এরকম বান্দা হইলে তার রিজিক আসতেই থাকবে বা তার রিজিক বন্ধ হবে না। এটা বুঝে আসছে না? তাহলে তো বোঝা যেত যে যত ভালো মানুষ আছে সব কোটি কোটি টাকার মালিক, মানে সব অনেক বেশি সম্পদের মালিক। বিষয়টা এরকমও না। এটা হলে আল্লাহ প্রদত্ত যে শাস্তি যেটা, এটা বাকি আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো কাউকে, আল্লাহ ভালো বান্দা, নেককার বান্দা, তার সব ঠিক আছে, ঠিক থাকার পরও আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ, আমি এই রিজিক দিয়ে, ক্ষুধা দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব। সম্পদ দিয়ে, সন্তান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। তাহলে রিজিকের পেরেশানি হইলেই যে সে গুনাহগার, বিষয়টা এরকমও না। কিন্তু হ্যাঁ, গুনাহ রিজিকের পেরেশানির একটা কারণ, কিন্তু গুনাহ নাই, আল্লাহ পাকের খাস বান্দা, প্রিয় বান্দা, তাকেও আল্লাহ পাক পরীক্ষা নিতে পারেন। এখন আমি বলবো যে আমাকে পরীক্ষা কেন নেবেন? এটা তো পরীক্ষক জানে, এটা পরীক্ষক জানে কাকে কোনভাবে পরীক্ষা নেবেন, এটা পরীক্ষক জানে। একটা সময় এরকম দেখা যায় যে একজন ভাই, ওনার রিজিকের হালাত অনেক ভালো ছিল, হঠাৎ করে খারাপ, এখন পেরেশানির কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন 10 বছর ভালো রাখছেন, শুকরিয়া আদায় করছেন। 10 বছর খারাপ গেলে সবর করেন, আবার পরে আবার ভালো আসবে। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেছিলেন না? আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেছিলেন, এরপর আবার ওনার ভালো দিন আসছে না? একটা মেয়াদ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের একটা মেয়াদ আছে যে এই সময়ের পরীক্ষা। আমাদের কাজ কি? আমাদের কাজ হলো যে আল্লাহ পাক যে হালাতেই রাখেন, কোনো রিজিকের পেরেশানি হোক, দুনিয়ার পেরেশানি হোক, সাথে সাথে আমাকে দেখতে হবে আল্লাহ পাকের বিধান আমার জীবনে আছে কিনা, আমি কোনো গুনাহের মধ্যে জড়িত কিনা, আল্লাহ পাকের নাফরমানিতে জড়িত কিনা। যদি দেখি আমি কোনো নাফরমানিতে জড়িত না, তাহলে বুঝতে হবে তাহলে সব আল্লাহর থেকে পরীক্ষা আসছে। তো পরীক্ষা তো নিতেই পারে, পরীক্ষা নিবেন না, আমরা আল্লাহর কাছে দোয়া করে আপনি আমাদেরকে পরীক্ষা ছাড়াই পাশ করাই দেন। কিন্তু এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে পরীক্ষা নেন, তাহলে তার কাজ কি? রাগ হয়ে যাবে? আমাকে কেন পরীক্ষা নিলেন? এটাও তো একটা পরীক্ষা। আপনাকে পরীক্ষা নেওয়া হচ্ছে, আরেকজনকে পরীক্ষা। এখন এরকম যে একসাথে দুইজন দিনদার, মনে করেন একসাথে দুইজনই দিনদার, তার মধ্যে একজনকে পরীক্ষা নেওয়া হচ্ছে, আরেকজনকে নেওয়া হচ্ছে না। তখন যদি বলা হয় যে আল্লাহ তো ওকে নিলেন না, আমারে নিলেন, এটা তো একটা পরীক্ষা, যে আমি কাকে নিব দেখি, ওকে পরীক্ষা নেওয়ার পর ও কেমন থাকে, ও পরীক্ষা নেওয়া ছাড়া কেমন থাকে, হতে পারে না? তো আমাদের কাজ কি? সার্বিক আলোচনার দ্বারা আমরা কতটুকু বুঝলাম? আমরা সার কথা যেটা বুঝতে পারলাম সেটা হলো গুনাহের কারণে, আল্লাহ পাকের নাফরমানির কারণে কখনো কখনো রিজিক বন্ধ হয়ে যায়। তবে কখনো কখনো এরকমও হয় যে সব কিছু ঠিকঠাক থাকার পরও আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের পেরেশানি, সন্তানের পেরেশানি, জীবিকার পেরেশানি এগুলো দিয়ে থাকেন। কেন দেন? আল্লাহ পাকের পরীক্ষা। এখন আমরা তো জানি মুসলিম হিসেবে আমাদের আকীদা এই দুনিয়ার মধ্যে, আচ্ছা বলেন একটা জিনিস, পরীক্ষার হলের ভিতরে কেউ একটু ভালো জায়গায় পাবে, এই জায়গায়, এইগুলো নিয়ে কি মানুষ টেনশন করে? নাকি পরীক্ষার ফলাফলটা ভালো হোক ওইটা নিয়ে? ফলাফল ভালো হোক এটা। পরীক্ষার হলের ভিতরে কেউ আমাকে ওই কোনায় দেন, এই জায়গায় দেন, দরজার পাশে দেন, অমুক জায়গা দেন, এটা নিয়ে কারো কোনো পেরেশানি থাকে না। কারণ 4 ঘন্টা মাত্র, 3.5 ঘন্টা 4 ঘন্টার ভিতরে এক জায়গায় বসলেই হয়েছে, মোটামুটি ভালো করে লেখা যায়, বাস এতটুকু যথেষ্ট। তো এই জন্য আমরা যারা মুমিন, আমরা বিশ্বাস করি আমাদের ফলাফল তো আখিরাত। দুনিয়া তো আমাদের ফলাফল না, আমাদের ফলাফল কোনটা? আখিরাত যেহেতু আমাদের ফলাফল, সুতরাং আখিরাতটা আমাদের ঠিক আছে কিনা। হ্যাঁ, পরীক্ষা আমাদের অমুক ভাইকে পরীক্ষা নিয়েছেন, অমুক ভাইকে পরীক্ষা নেন নেই, আলহামদুলিল্লাহ। বাকি যাকে পরীক্ষা নেন নেই তাকেও পরীক্ষা না নিয়ে পরীক্ষা করা হচ্ছে। হয়তো পরীক্ষা না নিয়ে পরীক্ষা বলতে তাকে অভাব না দিয়ে ভালো অবস্থা রেখেও পরীক্ষা। যে একজনকে আল্লাহ পাক অভাবী বানালেন আর একজনকে স্বাবলম্বী বানাবেন, স্বাবলম্বী বানালেন যাকে, তাকেও পরীক্ষা। দেখে সে সম্পদ পাওয়ার পরে অহংকারী হয়ে যায় কিনা। অনেকে আছে চেঞ্জ হয়ে যায়, সম্পদ পাওয়ার পরে কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়, তার ব্যবহার, আচার আচরণ চেঞ্জ হয়ে যায়। অনেকে আছে ক্ষমতা পাওয়ার পরে চেঞ্জ হয়ে যায়, ব্যবহার, কথাবার্তা, আচরণ চেঞ্জ হয়ে যায়।
এটা উচিত না। তো এটা আল্লাহ পাকের পরীক্ষা, যে আল্লাহ পাক তাকে দিয়ে দেখছেন সে কেমন। তো আমাদের কাজ কি? আমাদের কাজ হলো রিজিক বন্ধ যে সমস্ত কারণে হয়ে যায় ওই সমস্ত কারণ থেকে আমরা দূরত্ব অবলম্বন করব, আর যে সমস্ত কারণে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যান ওই সমস্ত বিষয় থেকে আমরা দূরে সরে আসব, আর আল্লাহ রাব্বুল আলামিন যেন রাজি থাকেন সেটার উপর আমরা চেষ্টা করব। এক্ষেত্রে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উনি একটা সহজ কথা বলেছেন বোঝার জন্য। উনি বলেছেন যে কেউ যদি কোনো পেরেশানিতে পড়ে, যে কোনো জীবিকার পেরেশানি হতে পারে, ব্যক্তিগত পেরেশানি হতে পারে, সন্তান কেন্দ্রিক পেরেশানি হতে পারে, চাকরি কেন্দ্রিক পেরেশানি হতে পারে, যে কোনো পেরেশানি, তখন এটা কি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নাকি শাস্তি, এটা বুঝবো কেমনে? কারণ পরীক্ষা হলে তো আলহামদুলিল্লাহ আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, আমি সবর করি, পুরস্কার আসতেছে। আর আরেকটা যদি শাস্তি হয় তাহলে তো শাস্তি হলে তো পুরস্কার আসবে না, শাস্তি হলে তো শাস্তি। তো এটা কি পরীক্ষা না শাস্তি, বুঝবো কীভাবে? তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে আল্লাহ পাকের নেককার বান্দা যারা, তাদেরকে আল্লাহ পাক দিলের শান্তিটা দান করে থাকেন। দিলের যে শান্তি, আত্মিক প্রশান্তি, এটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নেককার বান্দাকে দান করেন। আর নেককার বান্দা ছাড়া পৃথিবীর কোনো গুনাহগারকে আত্মিক পেরেশানি, আত্মিক শান্তি আল্লাহ পাক দান করেন না। পরশুদিন না পত্রিকায় পড়লাম, ট্রাম্প জানের ভয়ে ট্রাকের মধ্যে করে, খাবারের ট্রাকের মধ্যে করে পালাই গেছে, খাবারের ট্রাকের মধ্যে করে পালাই গেছে, যে না জানি তো ওর কি শান্তি আছে? এটা কি জিন্দিগি? ও এত পাওয়ার, এত কিছু, ট্রাকের মধ্যে করে কোনো রকম। আমরাও তো কোনো সময় ট্রাকের মধ্যে করে, মানে তার ভিতরে তো শান্তি নেই, পেরেশানি। গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন দিলের শান্তি আল্লাহ পাক দেন না। তো আপনার অভাবের পরেও যদি আপনার দিলের মধ্যে শান্তি থাকে, অভাব আছে কিন্তু দিলের মধ্যে অস্থিরতা নাই, দিলের মধ্যে শান্তি আছে, কিছু নয়, আল্লাহ একটা ব্যবস্থা করবে। তো যদি এরকম হয় যে আপনার অভাবের পরও দিলের মধ্যে শান্তি আছে, অসুস্থতার পরও দিলের মধ্যে শান্তি আছে, বিভিন্ন মানে সমস্যা, এই সমস্যার পরও আপনার দিলের মধ্যে শান্তি আছে, তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শাস্তি দিচ্ছেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করছেন, আপনি তখন সবর করেন। আর যদি এরকম হয় দিলের মধ্যে শান্তি নাই, ভালো লাগে না, বর্তমানের যুবকদের যে রোগ, সব কিছু ঠিক আছে, ভালো লাগে না, মরে যেতে ইচ্ছা করে, কেন? দিলের মধ্যে শান্তি নাই। সবই আছে, খাবার টাবার সব, হাতে দামি ফোন, খাবারের কোনো সমস্যা নাই, ঢাকা শহরে থাকতেছে, সব কিছু ঠিক আছে, এরপরও কেমন? ভালো লাগে না। কেন ভালো লাগে না? তুই আল্লাহর নাফরমানের জন্য আল্লাহ পাক দিলের শান্তি উঠাই নিছে, আর কোনো কারণ নেই, কোনো কারণ নেই, ভালো লাগে না। আল্লাহ পাক গুনাহগারকে ভালো লাগাবে না তো? গুনাহগার কোনোদিন ভালো দিলের মধ্যে শান্তি কোনোদিন পাবে না। এরকম যদি হয় কারো দিলের মধ্যে অশান্তি, তাহলে বুঝতে হবে এটা গুনাহগার, এটা শাস্তি। তখন তুমি পুরস্কারের অপেক্ষা করো না, কারণ তোমার শাস্তি চলতেছে, তোমার শাস্তি চলতেছে, তুমি পুরস্কারের অপেক্ষা করো না, তুমি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসো। আমি কি বুঝাইতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টা উপলব্ধি করে দিলের শান্তি অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কখনো পরীক্ষা নেন, ওই পরীক্ষায় আমাদেরকে শতভাগ উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। আর যদি কাউকে শাস্তি দেন, তার জিন্দিগি পরিবর্তন করে আল্লাহর দিকে তাকে ফিরে আসার তৌফিক দান করেন। রিজিকের ব্যাপারে আমরা বেশ কিছু আলোচনা করলাম, আমাদের ইচ্ছা ছিল এর পরের আয়াতের ব্যাপারেও আলোচনা করা, কিন্তু লম্বা সময় যেহেতু হয়ে গেছে, আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ পরের আয়াতের ব্যাপারে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের রিজিকের পেরেশানি দূর করে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে প্রশস্ত রিজিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কখনো পরীক্ষা নেন, প্রথম কথা থাকবে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা ছাড়াই যেন পাশ করায় দেন। আর যদি কখনো পরীক্ষা নেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন পরীক্ষা উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন।